আসসালামু আলাইকুম টেকভার্সবাসী, নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা ডুব দিতে যাচ্ছি ইনফিনিক্স নোট 50 প্রো এর দুনিয়ায়। এটি একটি মিড রেঞ্জ স্মার্টফোন যেটি তার প্রিমিয়াম ডিজাইন এবং বাজেট ফ্রেন্ডলি প্রাইসের জন্য সবার নজর কুড়িয়েছে। তো এই স্মার্টফোনটা আপনার পকেটের জন্য কি পারফেক্ট স্মার্টফোন? চলুন আনবক্সিং করি, টেস্ট করি এবং জেনে নিই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই বলতে হয় আনবক্সিং এক্সপেরিয়েন্স যা আমার কাছে সত্যিই ভালো লেগেছে। এরকম স্টাইলিশ একটা বক্সে এই স্মার্টফোনটা আসে। এর ভেতরে রয়েছে অনেক কিছু, যেমন একটি 90 ওয়াটের ফাস্ট চার্জার, ইউএসবি টাইপ সি কেবল, একটি প্রিমিয়াম ফক্স লেদার কেস, ম্যাক চার্জ রিং সহ একটি টেম্পার্ড গ্লাস স্ক্রিন প্রোটেক্টর এবং কার কেয়ার এস ভিআইপি কার্ড, যা দিয়ে প্রিমিয়াম সার্ভিস উপভোগ করতে পারবেন এই স্মার্টফোনটির জন্য, যাতে বিশেষ করে আছে 100 ডেজ স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন। আর পাম্পের কোলাবোরেশনের থ্রুতে আপনারা এই স্মার্টফোনটাকে কিন্তু চাইলে কোন প্রকার ক্রেডিট কার্ড ছাড়াই 0% ইএমআই তে স্মার্টফোনটা কিনতে পারবেন। আনবক্স এক্সপেরিয়েন্সের সবশেষে থাকছে একটি 20 ওয়াটের ওয়্যারলেস ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক এন্ড টুগেদার। এই জিনিসটা আমার কাছে একটা ভালো ভ্যালু মনে হয়েছে। তো স্মার্টফোনটার ডিজাইন কেমন লাগছে? আমার কাছে এক কথায় চমৎকার লেগেছে। এটিতে রয়েছে অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম এবং এটাতে স্যান্ড ব্লাস্টেড ফিনিশ দেওয়া হয়েছে, ফলে জিনিসটা হাতে খুবই প্রিমিয়াম লাগে। আর গ্লাস ফ্রন্টের সাথে ম্যাট ব্যাক ফিনিশ। পেছনের প্যানেলটা ম্যাট গ্লাস প্যানেলের মতো ফিল দিলেও এটা আদতে অ্যাকচুয়ালি পলিকার্বনের। তবু এই ফোনটা আমার হাতে অনেক বেশি প্রিমিয়াম ফিল মনে হচ্ছে। আর এই বাজেটে এখনো অনেক স্মার্টফোন ব্র্যান্ড আছে যারা তাদের ফোনগুলোকে অল প্লাস্টিক বিল্ড করতেছে। তাদের তুলনায় ডেফিনেটলি ইনফিনিক্স এগিয়ে থাকবে এই যাত্রায়। টাইটেনিয়াম গ্রে, এনচ্যান্টেড পার্পল, শ্যাডো ব্ল্যাক আর কুল রেসিং এডিশন, এই চারটা রঙে আপনারা স্মার্টফোনটাকে বাজার পেয়ে যাবেন। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে এই এনচ্যান্টেড পার্পলটাই বেশি ভালো লাগতেছে দেখতে। এই ফোনটা 198 গ্রাম ওজন আর থিকনেস হচ্ছে মাত্র 7.32 মিলিমিটার। এত স্লিম পুরুত্বের মধ্যে ফোনটার মধ্যে 5200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে, হুইচ ইজ আনবিলিভেবল। এন্ড ফোনটা হালকা পাতলা হয়েছে, ওয়েট ডিস্ট্রিবিউশনটা চমৎকার, এটাকে এক হাতে ব্যবহার করার কোনো ব্যাপারই ছিল না। খুবই আরামদায়ক এবং প্রোটেকশনের ব্যাপারেও আমরা এবার IP64 পাচ্ছি, যেটা প্রিভিয়াসলি IP53 থেকে একটা বেটার ইমপ্রুভমেন্ট হয়েছে। এর 6.78 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লেটা আপনি দেখলে মুগ্ধ হবেনই। ফুল এইচডি প্লাস রেজলিউশনের 144 হার্টজ রিফ্রেশ রেট আর 10 বিট কালার ডেপথ মিলে এই ফোনে গেমিং স্ক্রলিং সুপার স্মুথ ছিল। 1300 নিটস পিক ব্রাইটনেস এর দরুন ঘরের বাইরেও ডিসপ্লেটি দারুণ দেখায়। আর 2160 হার্টজ এর পিডব্লিউএম ডিমিং থাকার কারণে এই ডিসপ্লেটা আমার কাছে লো ব্রাইটনেসে ব্যবহার করতে খুবই আরামদায়ক লেগেছে। আপনাদের ক্যাজুয়াল ইউসেজের ইউটিউব, নেটফ্লিক্স অথবা ওয়েব ব্রাউজিং এ এই ডিসপ্লেটা একদম জোস। এন্ড আমার কাছে সবথেকে বেস্ট পার্টটাই লাগছে এই ডিসপ্লে বেজেলের পরিমাণটা। দেখতেই পাইতেছেন যে কি পরিমাণ স্লিম। এটা অলমোস্ট ফ্ল্যাগশিপ গ্রেড হয়ে গেছে। মানে একটা মিড রেঞ্জ ফোন, কিন্তু সামনে তাকালে আপনার মনে হবে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস। আর হ্যাঁ, এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। তবে পজিশনটা আরেকটু উপরে হওয়ার দরকার ছিল। এই ফোনের ভেতরে আছে মিডিয়াটেক হেলিও G100 প্রসেসর, সাথে 8GB বা 12GB LPDDR4X RAM, 256GB UFS 2.2 স্টোরেজ। এই স্মার্টফোনটা দৈনন্দিন কাজে বেশ ভালো একটা পারফরমেন্সের আউটপুট দিয়েছে, যখন আমি ব্রাউজিং করছিলাম বা স্ট্রিমিং বা লাইভ গেমিং। এর বেঞ্চমার্ক রেজাল্টস গুলো দেখলেও কিছুটা আপনারা আইডিয়া করতে পারবেন। হেভি গেমারদের জন্য এই ফোনটার মালি G57 জিপিইউ পাবজির মতো গেমে ফুল সেটিংসে একটু দুর্বল পারফরমেন্সের আউটপুটই দিবে। তবে ক্যাজুয়াল ইউজারদের জন্য এই স্মার্টফোনটার পারফরমেন্সটা যথেষ্ট শক্তিশালী। ফোনটার ক্যামেরা সেটআপটাও বেশ দারুণ। এখানে আমরা প্রাইমারি ক্যামেরা পাচ্ছি, যেটাতে এবার কিনা ওএস যুক্ত করা হয়েছে। দেন আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে, যেটাতে আবার অটো ফোকাস সাপোর্টও আছে। কিন্তু ক্যামেরা হাউজিং এর ডিজাইন দেখে আপনাদের কি মতামত আমাকে একটু জানাবেন, বিকজ আমার একটু মিক্সড ফিলিং হচ্ছে আর কি। তবে এখানে একটা বেশ কাজের একটা জিনিস আছে, যেমন এইখানে দেখতে পাচ্ছেন একটা আলাদা পোর্শন, এটা কোনো ক্যামেরা না, এখানে দুটো সেন্সর আছে এবং একটা লাইট আছে। এটাকে বলা হচ্ছে বায়ো অ্যাক্টিভ হ্যালো এআই লাইটিং। এটি একটি ফুল এলইডি যা নোটিফিকেশনের জন্য জ্বলে আর হার্ট রেট ও SpO2 মাপে। খুবই ইউনিক একটা ব্যাপার। পিকচার স্যাম্পলে চলে আসি। প্রথমে কথা বলবো লো লাইট নিয়ে, এবং এই ক্যামেরাটা আমাকে লো লাইটে কিছুটা সারপ্রাইজ করেছে। যখন আমি লো লাইটে যথেষ্ট পরিমাণ আলো পাচ্ছিলাম, তখন এই ক্যামেরাটা বেশ ভালোই কিছু ছবির স্যাম্পল দিতে পারছে আমাকে। এমনকি এই ক্যামেরাকে আমি 30,000 টাকার প্রাইস সেগমেন্টের অন্য একটা অফিসিয়াল ফোনের সাথে কম্পেয়ার করে দেখেছি যে এই ক্যামেরার লো লাইট পারফরমেন্সটা সিগনিফিকেন্টলি বেটার। কিন্তু সমস্যা হচ্ছে যে লো লাইটে এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা তেমন একটা ভালো পারফর্ম করে না। তাছাড়া এই ক্যামেরার ভেতরে আমি দুটো কালার প্রোফাইল মোড দেখতে পেয়েছি, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে ব্রাইট। তো ব্রাইট কালার মোডে ছবি তুললে আমি দেখতে পেয়েছি লো লাইটে এই ক্যামেরাটা অলমোস্ট 99% বাস্তব ছবি তুলতে পারতেছে, যেখানে যথেষ্ট পরিমাণের কালার এবং কন্ট্রাস্টের উপস্থিতি থাকে। সো আপনারা যখন লো লাইটে ছবি তুলবেন তখন আপনারা ব্রাইট মোডে ছবি তোলার চেষ্টা করবেন। তবে এই মোডে যদি আপনারা ডে লাইটে ছবি তোলেন তখন কিন্তু আবার ছবি কিছুটা ওভার স্যাচুরেটেড মনে হবে আপনার কাছে। বাট নেভারদালেস ব্রাইট মোডের এই ছবিগুলো আমার কাছে ভালো লেগেছে।
তো মূলত এই ক্যামেরা সবথেকে স্ট্রং পারফর্ম করে দিনের আলোতেই। এমনকি এর আলট্রা অ্যাঙ্গেল ক্যামেরাটাও দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো রেজাল্ট দিতে পারছে, তবে কন্ট্রাস্টের পরিমাণ একটু কম এবং ছবিগুলো একটু স্যাচুরেটেড। আর তাছাড়া প্রাইমারি ক্যামেরাকে আপনারা জুম করতে পারবেন বেশ কয়েকটা ধাপে, 2x পর্যন্ত নাকি লসলেস জুম, বাকিগুলো ডিজিটাল, এবং জুম করে মোটামুটি ডিসেন্ট কিছু ছবি পাওয়া গেছে। আর বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু এআই ইরেজারের মাধ্যমে ছবিতে কোনো আনওয়ান্টেড কিছু চলে আসলে সেটাকে ভাগায় দিতে পারবেন, ঠিক এটার মতো। পাশাপাশি এই ক্যামেরায় আমি কিছু পোর্ট্রেট ছবি তুলেছি। স্পেশালি বলতে হয় যে লো লাইটে এটার পোর্ট্রেট ইফেক্টিভনেসটা কিছুটা ল্যাকলাস্টার, স্পেশালি সাবজেক্ট কাটআউটটা খুব একটা পারফেক্ট হয় না। তবে এই ধরনের সমস্যা ডে লাইটের পোর্ট্রেট স্যাম্পলগুলোতে দেখতে পাওয়া যায় না। সেই সাথে এর সেলফি ক্যামেরাটা 32 মেগাপিক্সেল হওয়ার কারণে ছবিগুলো বেশ বড়, তবে 32 মেগাপিক্সেল হিসেবে সেই লেভেলের ডিটেলস পাওয়া যায় না। তবে আমি ব্যক্তিগতভাবে আরো যতগুলো এক্সপেরিয়েন্স করেছি তার তুলনায় এটা ফ্রন্ট ক্যামেরাটাকে ভালোই লাগতেছে। তারপর এই ফোনের ভিডিও সেগমেন্টে 2K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 2K মোডে এই ক্যামেরার ওএসটা কাজ করবে। আর যদি 1080p মোডে যান তাহলে কিন্তু ওএস প্লাস ইএস দুইটাই কাজ করবে, সেক্ষেত্রে ভিডিও অনেক বেশি স্টেবল হয়। কিন্তু আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড এটার ওএস নিয়ে, যদিও বাজেট হিসেবে ক্যামেরা ওএস দেখতে পেয়ে আমি কিছুটা খুশি হয়েছিলাম, কিন্তু রিয়েল লাইফ পারফরমেন্সে এটার ওএসটা আমাকে খুব একটা স্যাটিসফাই করতে পারে নাই। আর এই হচ্ছে মেইন ক্যামেরার লেন্স ফ্লেয়ারের অবস্থা, যা খুবই মিনিমাল। আশা করি আপনাদের ভিডিওগ্রাফির ক্ষেত্রে এই ক্যামেরাটা সহায়ক হবে। এই স্মার্টফোনটাতে থাকা 5200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে আমার ইজিলি একদিনের মতো অনায়াসে চলে গিয়েছে। তবে যদি আপনি এটাতে হেভি গেমিং করতে চান তাহলে একটু ব্যাটারি দ্রুত ড্রেন হতে পারে। আর আপনারা যারা সিম ডাটা 24 ঘন্টা ইউজ করেন তাদের ক্ষেত্রে এই ফোনটা দেখা গেছে যে একদিন শেষ হওয়ার আগে একটু চার্জে দেওয়া লাগতে পারে। তবে চার্জিং এর ব্যাপারটা কোনো ইস্যু না, বিকজ 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট এই ফোনে কিন্তু আপনারা ওয়্যারলেস চার্জিং সুবিধা পাচ্ছেন। সো আমার মনে হয় না স্মার্টফোনটাকে দ্রুত চার্জ করার ক্ষেত্রে আপনার কোনো ঝামেলা পোহাইতে হবে। এমনকি স্মার্টফোনটাতে বাইপাস চার্জিং সুবিধাও আছে। সো আপনারা যারা চার্জিং এ লাগে গেমস টেমস খেলবেন লম্বা সময়ের জন্য, তাদের জন্য এই ফোনটার ব্যাটারি কিন্তু সেফ থাকতেছে। এই স্মার্টফোনটাতে আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 15 এবং উপরের স্ক্রিনটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে XOS 15, এবং এরা মিলে স্মার্টফোনটাকে একটা মডার্ন ফিল দিয়েছে। XOS এর সাথে আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স এবং এখনের এক্সপেরিয়েন্স যদি আমি একটু কম্পেয়ার করি, বলতেই হয় যে এই ইউআই আগের থেকে অনেক বেশি ক্লিন লাগতেছে এবং অনেক বেশি ফিচার আছে। বিশেষ করে এআই যে ফিচারগুলো আছে, ইনফিনিক্স এআই, এই রিলেটেড অনেকগুলো ফিচার এই স্মার্টফোনটাতে যুক্ত করা হয়েছে। এবং আমি কয়েকটা ফিচার দেখতে পেয়েছি যে আসলে সত্যিকার অর্থে রিয়েল লাইফে খুবই কাজের, এবং কাস্টমাইজেশন সেগমেন্টে গেলেও আপনারা কিন্তু বেশ খানিকটা হেল্প পেয়ে যাবেন এআই থেকে। এবং ইনফিনিক্স আপনাকে এই স্মার্টফোনটাতে 2 বছরের সফটওয়্যার আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দিবে। তাছাড়া এই স্মার্টফোনটাতে JBL এর ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। এই স্পিকারটা আমার এক্সপেরিয়েন্সে চমৎকার লেগেছে। ইনফিনিক্স নোট 50 ফ্যামিলিতে এবার বাংলাদেশে 3টা স্মার্টফোন লঞ্চ হয়েছে। আমার হাতে আপনারা প্রোটা দেখতে পাইতেছেন, এটা নিচে একটা আছে, উপরে একটা আছে। উপরেটা হচ্ছে নোট 50 প্রো প্লাস, যেটা প্রাইস 54,999 টাকা। ওটার কারণটা হচ্ছে এটাতে প্রায় ফ্ল্যাগশিপ গ্রেড একটা প্রসেসর দেওয়া হয়েছে, বাট এটা হচ্ছে মিড রেঞ্জ, সেম বডি, অলমোস্ট সেম বিল্ড কোয়ালিটি। সম্ভবত প্রো প্লাসের পেছনে গ্লাস দেওয়া হয়েছে, এটাতে গ্লাস না, বাট সিমিলার ডিজাইন স্ট্রাকচার। তাহলে ইনফিনিক্স নোট 50 প্রো কাদের জন্য? আপনারা যারা অফিসিয়াল ডিভাইস কিনতে যাচ্ছেন 30,000 টাকার প্রাইস সেগমেন্টের মধ্যে, তাদের জন্য এটা একটা অপশন। এবং এই স্মার্টফোনটা বিশেষভাবে প্রোভাইড করতেছে সুপার প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি। এটা সামনে সুন্দর একটা ডিসপ্লে দেওয়া হয়েছে। স্পেশালি বলতেই হয় যে স্লিম বেজেল এন্ড ফোনটাও স্লিম, সাথে ব্যাটারিটাও বড়। সো প্রাইস হিসেবে এটা অনেক কিছু অফার করতেছে। সো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? এটা কি কিনবেন? জানান কমেন্ট বক্সে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে হিট দ্য লাইক এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে হাজির হয়ে যাবো। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।